হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্যস্ত একটা উইকের পর আবার আজ উইকেন্ড। আজ শনিবার, সকাল এখন প্রায় 9:30। এই সপ্তাহটা আমার খুব কষ্টের মধ্যে কেটেছে, কারণ এই সপ্তাহে না আমার একটু জ্বর এসেছিল আর মাইগ্রেন পেইন ছিল। তো গোটা সপ্তাহে আমি সেরকমভাবে কিচ্ছু রান্নাবান্না করা, খাওয়া দাওয়া কিছুই পারিনি। এই যে 2 দিন আগে ভিজিয়েছিলাম, কিছু করা হয়নি। দেখি আজ কিছু করা যায় কিনা ডালটা দিয়ে। তার আগে সকালের চা নিয়ে একটু নিজেকে সময় দেওয়ার পালা। সারাদিন তো আর সেভাবে সময় পাওয়াই যায় না, উইকেন্ড হলেও। ভেবেছিলাম ডালটা ফেলেই দিতে হবে, কিছু করা যাবে না, কিন্তু না, ভালো ছিল, ফেলতে মন চাইলো না। তাই ভাবলাম নতুন একটা কিছু বানিয়ে ফেলি না। ডালের বড়া তো সবাই খায়, কিন্তু মিক্সড ডালের বড়া এটাও তো হতে পারে। তাই আমার মন পছন্দ মতন যেভাবে হোক একটুখানি এই রসুন, আদা, লঙ্কা, কারি পাতা দিয়ে পেস্ট দিয়ে ডালটাকে একটু মশলা দিয়ে মেখে একটা বড়া বানাবো ভাবলাম আজকে। দেখাই যাক না কেমন হয়। সেই তো খাবো আমি, খারাপ হলেও আমি, ভালো হলেও আমি। মনে তো হচ্ছে না খুব একটা খারাপ হবে, গন্ধ তো ভালোই উঠছে এখনই মাখানোর সময়তে। দেখা যাক কি হয়। তার আগে লাঞ্চের ব্যবস্থাটা করে নিই, ওটা ঢাকা থাক। আমি আজকে ভেবেছি, যেহেতু শনিবার তোমরা জানো আমি নিরামিষ খাই, তো আজকে ভেবেছি একটু শুকনো করে খিচুড়ি করব গোবিন্দভোগ চালের, আর একটু আলুর দম করব, আর পায়েস বানাবো। তো ওর জন্যে আমি প্রথমে সবজি টবজি কেটে চাল আর মুগ ডাল ভিজিয়ে একদম প্লেন খিচুড়ি, কিচ্ছু না। প্রথমে বেগুনটা ভেজে তুলে রাখবো, তারপরে সবজিগুলো দিয়ে একটু আদা গ্রেট করে সামান্য নুন হলুদ দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি চালটাকেও পুরো ভেজে নেব। সব কিছু ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপর আমি জল দিয়ে ঢেকে দেবো এটাকে। আমার না বরাবরই ওই ঝোল ঝোল খিচুড়িটা না খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা টাইট খিচুড়ি হবে। সেই জন্য আমি এরকম ভেজে সেদ্ধ করে একটু মাখা মাখা খিচুড়ি বানাই সবসময়। আর তার মধ্যে শীতকাল, সবজির তো অভাব নেই, নানা রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে আলাদাই ভালো লাগবে। রান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আজকে আমার রিওকে দেখতে যাওয়ার কথা আছে। জানি না কত তাড়াতাড়ি কি করতে পারবো। মনে পড়লো জেট প্ল্যানটাকে একটু জল দিতে হবে। একদিকে খিচুড়িটা হোক, অন্যদিকে আমি আলুর দমটা বসিয়ে দিই। দুটো গ্যাসে দুটো হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আজকে তো আবার যেহেতু পায়েসও বানাবো, তাই ইন্ডাকশানে পায়েসটা বসিয়ে দিয়েছি। জানো তো, ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে, তোমরা কিন্তু আমুলের গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানিয়ে দেখো, খুব ভালো লাগে। এদিকে আলুর দমের মশলা কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে আমি এটাকে একটু হালকা সেদ্ধ হতে দেবো। হিংটা দিতে প্রথমে আমি ভুলে গেছিলাম, তাই মাঝখানেই দিয়ে নিলাম। ও কিছু হবে না, টেস্ট সেমই থাকে। আলুর দমটা সেদ্ধ হোক, ঢাকা থাক, আমি খিচুড়িটা একটু দেখি। হ্যাঁ, প্রায় হয়ে এসছে, তবে বেগুনগুলো দিয়ে তো একটু ঘি, গরম মশলা, চিনি এসব তো দিতে হবে এবার। তাই আরেকটু জল দিয়ে নিলাম, মনে হলো চালগুলো আরেকটু সেদ্ধ হবে। এত রান্নার মাঝখানে ব্রেকফাস্টটা সেরকম কিছু আজকে বানানো হয়নি। আসলে উইকেন্ড মানেই তো একটু দেরি দেরি করে সব কিছু, তাই নিজের খাওয়ার সময়টাই পাওয়া যায় না ঘর গোছানো, রান্নাবান্না এসবের মাঝখানে। এই যে জলখাবারের নলেন গুড়টা কিনেছিলাম পিঠে বানাবো বলে, একটু পায়েসেও ইউজ করে দেখি কেমন লাগছে। আমি তো টেস্ট করে দেখলাম, আমার অসাধারণ লেগেছে। সব রান্না কমপ্লিট, এবারে আমি লাস্টে বড়াটা ভেজে নেব স্নান করতে যাওয়ার আগে। আসলে পিঠে বানাবো কারণ হচ্ছে এই সপ্তাহে তো বুধবার দিন সংক্রান্তি গেল। প্রত্যেকবারই সংক্রান্তিতে বাড়িতেই থাকি, তখন কিছু পিঠে এসব খাওয়া হয়, আর আমি খেতে খুব ভালোবাসি পিঠে। তো এবার তো আর সেই সবের সুযোগ ছিল না, তাই ভাবলাম একটু নিজেই করি, হালকা ফুলকা যেটুকুই পারি। তো ওই জন্য আমি আজকে পিঠে বানাবো। এই যে বড়াটাও আমার হয়ে গেছে তৈরি, এখানে আলুর দমটাও কমপ্লিট। এবার আমি স্নানে যাই। স্নান হয়ে গেছে, তার আগে ঘর ঝাঁটানো, মোছা, গোটা ঘর পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু শান্তি লাগছে। প্রত্যেক সময় এই পুজো দেওয়ার সময়টা এত ভাল লাগে, এত রিফ্রেশিং, পরিষ্কার ঘরের মধ্যে সুন্দর ধূপবাতির গন্ধ। তাই প্রত্যেক শনিবারে আর মঙ্গলবারে আমি একটু টাইম নিয়েই পুজোটা দিই। আজ ব্লিঙ্কিট থেকে ফুল অর্ডার দিতে হয়েছিল, কারণ ঘরের গাছে সেই রকমভাবে আমি ফুল তুলতে চাইছিলাম না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যাই, অনেক দুপুর হয়ে গেল, এবার খেয়ে নিই। চটপট করে খেয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। সারা সপ্তাহের ক্লান্তি মনে হচ্ছে আজকেই আমি পূরণ করে ফেলবো। যাই, চটপট করে খেতে বসে পড়ি, আবার ঘুম থেকে উঠে অনেক কাজ আছে। এই যে 7:30 অবধি পড়ে পড়ে ঘুমানোর পর আমার চোখ মুখের ফোলা অবস্থা, তাকাতেই পারছি না। তো যাই, আজকে ভেবেছিলাম পিঠে বানাবো, সেটার জন্য একটুখানি বসিয়ে দিই। রাঙা আলু নিয়েছি এখানে, রাঙা আলুর পুলি পিঠে বানাবো। সেদ্ধ করে রেখে দিই, একটুখানি চাল গুঁড়ো আর তোমার একটু নারকেল কোড়া আর ময়দা দিয়ে মেখে রেখে দেবো এটাকে।
একটুখানি মাখার পরে এটাকে সেট হতে ঢেকে রাখলে একটু ভালো হয়, একটু টাইটনেসটা আসে। এটা এখন ঢাকা থাক। এখন ইয়েস ম্যাডাম থেকে যাকে বুক করেছিলাম, এই যে সে চলে এসেছে। আজকে বডি স্পা করাবো বলে ইয়েস ম্যাডাম থেকে বুক করেছিলাম। খুব সুন্দর সার্ভিস ওদের। তো ওরও কাজ হয়ে গেছে, আমি এবার পিঠের দিকে চলে এলাম। প্রথমে নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে কষিয়ে নেব। তো সেটার জন্য না, কড়াইটা গ্রিস করার জন্য একটু ঘি দিলে ফ্লেভারটাও খুব ভালো, গন্ধটাও বেরোয়, আর এটা লেগে ধরে না। তো আগে নারকেলটাকে আমি ওই নলেন গুড়টা যেটা জলখাবারের কিনেছিলাম ওটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তার সাথে আগে এখানে আমি একটু আমুলের গুঁড়ো পাউডার ইউজ করলাম। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরও মারাত্মকভাবে ভালো লাগে। ছোটোবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ু করা দেখতাম। তো আমি জানি নাড়ুর পাক আনা আবার বড্ড কঠিন। তো আমাকে ততদূর নিয়ে যেতে হবে না, একটু হালকা হালকা পাক এলেই হবে। আজকে এত কিছু কাজের মাঝেরই ওকে দেখতে যেতে পারলাম না, তাই আর দুপুরবেলাতে শুয়ে সন্ধেয় উঠেছি। হাতে অনেক সময় আছে, এখনও ঘুমও পাইনি। বসে বসে আমি রাত্রি অবধি পিঠেগুলো আগে পাকিয়ে নিই। এই যে এখানে আমি হাতে করে টিপে টিপে ওই মাখাটার মধ্যে পুর ভরে পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। পুলির শেপ তো একটাও আসেনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি না এটা শুকনোই রাখতে পারতাম, কিন্তু মনে হলো হালকা একটু পাতলা করে চিনির রসের শিরা আমি দিয়ে দিই হাঁড়িটার মধ্যে, দিয়ে ঢেকে দেবো। এই যে একটা খেয়ে ফেলেছি, পেটটা না একটা খেয়েই মনে হচ্ছে কতটা ভরে গেল। এখন ঢাকা থাক। এত সুন্দর খেতে হয়েছে, কিন্তু একবারে তো সব খাওয়া যাবে না, থাক রেখে রেখে খাবো। রাত্রেবেলায় আমি সেরকম বিশেষ কিছু খাইও না। আজকে তো পিঠে খাওয়ার পরে আরও পেটটা ভর্তি, তাই আমি একটু চা বিস্কুটই খেয়ে নেব। একটু টাইম আছে শোয়ার, তার আগে অনেক দিন টিভি দেখা হয় না, তাই একটু টিভিটা নিয়ে বসলাম দেখতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে আমার খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।